ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা স্থগিত। দর্শক, আপনি অবাক হবেন যে ছাত্রদল, আসলে এই ছাত্রদল কারা? এরা কি বিএনপি থেকে ভিন্ন কিছু? যেখানে বিএনপি জামাত একসাথ হয়ে রাজনীতি করছে, জাতীয় সরকার গঠনের কথা বলছে, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান বৈঠকের গুঞ্জনও শোনা যাচ্ছে, প্রতিনিয়ত বিএনপি এবং জামাত এক টেবিলে বসছে, একে অপরের প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে। বিএনপির 31 দফার প্রোগ্রামে যেখানে তারেক রহমান নিজে প্রধান অতিথি, সেখানে জামাত নেতাকে দাওয়াত দিচ্ছে, জামাতের প্রোগ্রামগুলোতেও বিএনপিকে দাওয়াত দিচ্ছে। সেখানে কোনো একটা মতবিনিময় সভায় শিবির থাকবে, এই কারণে ছাত্রদল প্রতিবাদ করছে এবং সভা পণ্ড করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই ছাত্রদল কারা? ছাত্রদল আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে, আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, আওয়ামী পন্থীদের সাথে মিলে যাচ্ছে, মিলে গিয়েছে। এই ছাত্রদল কোন ছাত্রদল? দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খেলা হবে। শিবির চাইলে ওইসব ছাত্রদল বাম অমুক তমুক পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পারে, ওরা কিচ্ছু করতে পারে না। কিন্তু শিবির গঠনমূলক রাজনীতি করে, তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের অধিকার বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু শিবির যদি আগ্রাসী হয়, ওইসব ছাত্রদল এবং বামপন্থীদের এক দড়িতে বেঁধে পেটাতে পারে। কারণ ওইসব যেসব বামপন্থী সংগঠন শিবিরের বিরোধিতা করছে যে এদেরকে কোথাও বৈধতা দেওয়া যাবে না, তারাও এক প্রকার শিবির। তো শিবির চাইলে তাদেরকে কত সহজে পেটাতে পারে এক দড়িতে বেঁধে, এটা আপনারা জানেন। কিন্তু শিবির সেটা করছে না, করবে না। প্রথম আলো এখানে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বা বিভিন্ন সংগঠন শিবিরকে চায় না। অথচ শিবিরপন্থীরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশাল মিছিল করছে, এই তথাকথিত ছাত্রদল এবং তথাকথিত প্রগতিশীলদের মিছিলের তুলনায় শিবিরের মিছিল যে কয়েক গুণ বড়, মানে এটা আর হাইলাইট করে না। ওই 2-4 জন গাঁজাখোর মিছিল করে, ওইটাই প্রথম আলো হাইলাইট করে। অতএব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল এবং থাকবে, কেউ ঠেকাতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে, যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ঠেকাতে চেয়েছিল, শিবিরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল, তো এই ছাত্রদলের কি অবস্থা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নাই? পোস্টার লাগাতে গিয়ে মোটামুটি উত্তম মাধ্যম খেয়েছে। এবং ছাত্রদলের কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। তাদের কমিটিতে পাওয়া যায় ছাত্রলীগের আধিক্য, এবং তারা এখন পাখির বাসা তৈরি করে, কোনো কাজ নেই। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনোভাবে তারা দাঁড়াতেই পারছে না, পাখির বাসা তৈরি করছে। কিছুদিন পর কুত্তার বাসা তৈরি করবে। কতটা কোণঠাসা! এবং এই কথাটা কিন্তু আমি বারবার বলি, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাখির বাসা তৈরি করেছে, মানে তাদের কোনো রাজনীতিই নাই, আসছে শিবির ঠেকাতে। বাড়াবাড়ি চালাকির ফল। ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে শিবিরকে কখনো দরকার হয় না। ছাত্রদলের 2 গ্রুপ যে 5 গ্রুপ আছে, তাদের এক গ্রুপকে উস্কানি দিয়ে আর এক গ্রুপের মাধ্যমে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে, এটা জানেন আপনি? আসছে শিবিরের সাথে লাগতে। এখানে এই আওয়ামী লীগের সাথে যারা সরাসরি জোট ছিল কিংবা সরাসরি ছাত্রলীগ পন্থী, তারা শিবিরের বিরোধিতা করবে, এটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু ছাত্রদল শিবির নিয়ে আপত্তি করছে, এটা দুঃখজনক। খবরটা একটু দেখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভায় ছাত্র শিবিরের নেতারা উপস্থিত থাকা নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক, যখন এই খবর লেখা হয় তখন নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে মতবিনিময় সভা শুরুতে পরিচয় পর্বের পর হট্টগোল শুরু হয়। পরে উপাচার্য অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে সভাটি স্থগিত করেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ। উপস্থিত ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জানান, এবং প্রথম আলোর থেকে আমি পড়ছি, প্রথম আলোর রিপোর্ট অলওয়েজ বায়াসড, কারণ তারা শিবিরের অস্তিত্ব কিছুই মানতে পারছে না। এ কারণে তাদের রিপোর্ট দেখলে মনে হবে যেন অনেকে শিবিরের বিরুদ্ধে। আসলে শিবিরের বিরুদ্ধে 2-1টা গাঁজাখোর এবং পান্ডা এবং শিক্ষার্থী জনতা শিবিরের পক্ষে আছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিবিরের পক্ষে আছে। জাকসু নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার দ্বিতীয় দফা, ওই মঙ্গলবার ক্যাম্পাস সংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ছিল। সভায় শুরুতে উপস্থিত নেতাকর্মীরা সাংগঠনিক পরিচয় নিয়ে কথা বলেন। সভায় ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার 5 জন নেতাকর্মীও পরিচয় দেন। ছাত্রদলের কর্মীদের পরিচয় পর্বের সময় ছাত্রদল কর্মী মোহাম্মদ শরীফ সভায় শিবিরকে কেন রাখা হলো এমন প্রশ্ন তোলেন। শিবির থাকলে কয়েকটি সংগঠন সবাই থাকবে না বলেও জানান তিনি। তখন অন্য সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এখন অন্য সংগঠনগুলো, ওখানে বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন আছে, এরা প্রায় সবাই শিবিরের পক্ষে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা অনেকটা শিবিরের মুঠ হয়, আপনি জানেন। আপনি চালাকি করছেন, আপনাকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া যায়, কিন্তু শিবির ধৈর্যশীল, সহনশীল, গণতন্ত্রে বিশ্বাস করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে মেজরিটি শিবির। ছাত্র সংসদ নির্বাচন হলে শিবির ভালো করবে, এসব ছাত্রদল টাত্রদল কিচ্ছু করতে পারবে না। শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, আর তারা এক হয়ে গেলে সব প্যানেল তাদের বিজয় হবে, হল সংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদ। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এখানে দেখেন, ছাত্রদল নেতা, ছাত্রদল কর্মী, এখন ছাত্রদল নেতা যারা, এরা ছাত্র পরিচয় দিয়ে ওখানে আসার মতো যোগ্যতা রাখে না বা কথা বলার মতো যোগ্যতা রাখে না। এই কারণে ছাত্রদল কর্মীকে এখন প্রতিনিধিত্ব করাতে পাঠায়। ছাত্রদল কর্মী শিবিরকে নিয়ে আপত্তি করে। এই ছাত্রদল কোন ছাত্রদল? স্পষ্টতই আওয়ামী লীগের দালালি করছে না বিএনপির নিয়ন্ত্রণে চলে, এই প্রশ্ন থেকে যায়। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের কপালে শনি আছে, লিখে রাখেন। বেশি বাড়াবাড়ি করেন না, ওই পাখির বাসা তৈরি করতেও পারবেন না। জঙ্গলে বিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জঙ্গলে যে গাঁজা খেতে হবে। এক পর্যায়ে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান অনুপস্থিত থাকার কথা উল্লেখ করে সহ উপাচার্য প্রশাসন সোহেল আহমেদ সভাটি স্থগিত করেন। এ সময় বামপন্থী ছাত্রদল সহ কয়েকটি সংগঠন মিলে শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মিছিল করতে বের হয়ে যায়। আচ্ছা, জাতীয় রাজনীতিতে যেখানে 14 দল বামপন্থী, আওয়ামী লীগ সবসময় একসাথে মিছিল করে, আর এখন আমরা দেখি যে ছাত্রদল বামপন্থীরা একসাথে মিছিল করে। আপনি অবাক হচ্ছেন, কেমন ছাত্রদল? ছাত্রদল কোথায় নেমেছে? এটা কি জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়ার কথায় চলে? তাদের আদর্শ ধারণ করে? নেভার। এই ছাত্রদল অন্য কিছু। এই ছাত্রদল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে। এই সময় প্রগতিশীল সংগঠনগুলোকে বাকশাল ও মুজিববাদের সহযোগী আখ্যা দিয়ে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত আন্দোলন, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন সহ অন্যান্য ব্যানারে নেতাকর্মীরা বের হয়ে যান। এর মানে আসলে বেশিরভাগ সংগঠন, শিক্ষার্থী ওই ছাত্রদল এবং ওই আওয়ামী দালালদের বিরুদ্ধে মিছিল করে বের হয়ে গিয়েছেন। আর ওরা ছিল কয়েকজন গাঁজাখোর, এছাড়া কিছু না। বুঝতে পেরেছেন? আর প্রথম আলো তো এটা হাইলাইট করেনি। নিউজটা এরকম হওয়া উচিত ছিল যে ছাত্রদল এবং কিছু বাম সংগঠনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ। বিষয়টা অনেকটা এরকম, শিবির সহ। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী সংগঠক আবার কি, এটা আবার কি পোস্ট হলো নাকি? সজীব আহমেদ বলেন, জাবিতে কবির হত্যার ঘটনায় 22টি ছাত্র সংগঠন মিলে 1989 সালে ইসলামী ছাত্র শিবিরকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। আচ্ছা, ছাত্র সংগঠন মিলে কি কাউকে নিষিদ্ধ করতে পারে? মানে এরা কি মাথা মোটা? ছাত্র সংগঠন, এক সংগঠন আর এক সংগঠনকে নিষিদ্ধ করতে পারে? উদ্ভট নিয়ম, কি ফেসিবাদী আচরণ। আমরা কোনো সন্ত্রাস সংগঠনের সঙ্গে বসে আলোচনা করতে চাই না, তাই বর্জন করেছি। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য, কয়েকটি ব্যানারের লোকজন বাকশাল ও মুজিববাদী সহযোগী বলে স্লোগান দিয়েছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গত 16 বছর কোথায় ছিলেন? আমরা তো রাজপথে ফেসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে কথা বলেছি। আপনারা তো ফেসিবাদের দালাল ছিলেন, সমস্ত বাম আওয়ামী লীগের দালাল। এই আনু মোহাম্মদরা কি দালালি করেছে আমরা জানি না। এখন প্রথম আলোতে কলম লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি জোটের সভাপতি শারণ, এইসব মানে আবিজুবি যাদের কোনো অস্তিত্ব নাই, তাদের সাক্ষাৎকার সামনে এনে প্রথম আলো রিপোর্ট করছে, আর শিবিরের বক্তব্য দিচ্ছে শেষে। জানতে চাইলে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুন রশিদ বলেন, কোন রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার নিয়ম বহির্ভূতভাবে ফেসিবাদী কায়দায় বিরত রাখার হীন প্রচেষ্টাকে ফেসিবাদের ধারাবাহিকতা বলেই আমরা মনে করি। সব বৈধ ছাত্র সংগঠনের কাছে গণতান্ত্রিক রাজনৈতিক আচরণ এবং প্রশাসন আগের সহাবস্থান নিশ্চিত করতে ব্যর্থতা থেকে বের হয়ে আসবে বলে আশা ছাত্র শিবিরের। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ, শিক্ষাঙ্গনও থাকবে না কোনো দখলদারিত্ব, কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে ফেসিবাদী কায়দায় কোনো ছাত্র সংগঠনের অধিকার হরণ করে নেওয়া হবে না। প্রতিটি রাজনৈতিক সংগঠন তার মতামত প্রকাশের অধিকার পাবে, ছাত্র সংসদে বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখবে। ওরা জানে যে শিবির নির্বাচন করলে ওদের অস্তিত্বই থাকবে না, এই কারণে শিবিরকে নির্বাচন করতে দিতে চায় না, অথচ যারা বৈধ ছাত্র। বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ প্রথম আলোকে বলেন, উপাচার্য অসুস্থতার কারণে আজকে সভা উপস্থিত না থাকায় সভা মুলতবি ঘোষণা করা হয়েছে, পরবর্তী সময় তারিখ ঘোষণা করে আবারও বসা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ এখন পর্যন্ত কিছুটা নিরপেক্ষ, তারা শিবিরকে সব জায়গায় রাখছে। যাই হোক, এই ছাত্রদলকে দেখে নিতে হবে, এই ছাত্রদলকে জবাব দিতে হবে। এই ছাত্রদল মুজিববাদী হয়ে উঠছে, ফেসিবাদী হয়ে উঠছে। ছাত্রদল, ছাত্রলীগ এবং ওই বাম ভাই এবং বোনেরা, আপনারা শুনে রাখেন, শিবিরের ছেলেরা তাদের মনের কথা স্পষ্টভাবে বলবে না, আমি বলি আপনাদেরকে।
তাদের মনের কথা আমি বিশ্লেষণ করে আপনাদেরকে বলি। আপনারা বসে বসে গঞ্জিকা সেবন করেন, কিছুদিন পরে এই যে বাড়াবাড়ি করছেন, আপনারা গঞ্জিকা সেবন করারও সুযোগ পাবেন না, আপনাদের করুণ পরিণতি হবে। পাখির বাসা তৈরি করারও রাজনীতি খুঁজে পাবেন না। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের রাজনীতিকে নাই করে দিবে। আপনাদের পক্ষে 2-4 জন গঞ্জিকা সেবনকারী ছাড়া কাউকে পাবেন না। নির্বাচন হলে আপনারা একেবারেই অস্তিত্ব সংকটে পড়বেন। কারণ নির্বাচনে তো ভোট লাগে, সাধারণ শিক্ষার্থীদের সমর্থন লাগে, তখন বুঝবেন যে আপনারা কিচ্ছু না। এখন ফাওয়ার উপর লাফাচ্ছেন।